সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলাম। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। দলটির নিবন্ধন ফিরে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রায় এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্টে হাইকোর্টের দেয়া রায় রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে জামায়াতের দলীয় প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি সর্বোচ্চ আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। 2016 সালের 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। তাই কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, দলীয় প্রতীকের বিষয়টি এই মামলার অংশ নয়। জামায়াতে ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। অনারেবল কোর্টের অর্ডারটা আসবেন, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিলম্ব মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছর 22 অক্টোবর মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এদিকে একই বছর 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 28 আগস্ট ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।